2018-19 সালে যখন স্মার্টফোন ইন্ডাস্ট্রি একটু একটু করে ম্যাচিউর হতে শুরু করেছিল, বিশেষ করে ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারির দিক থেকে, তখন একটা কোম্পানি সবথেকে বেশি স্পিডে দৌড়াচ্ছিল। যারা ওই সময় স্মার্টফোন ব্যবহার করতেন বা টেক দুনিয়ার খোঁজ খবর রাখতেন তারা বুঝতে পারছেন আমি হুয়াওয়ের কথা বলতেছি। এবং ওই সময় হুয়াওয়ের স্পিডটা এমন ছিল, সবাই কম বেশি জানেন যে মাত্র কয়েক বছরের মধ্যে হুয়াওয়ে কিন্তু সেকেন্ড বিগেস্ট স্মার্টফোন হয়ে গেছিল স্যামসাং এর পরে। আমার বিশ্বাস বা আমার মনে হয় যে মোস্ট অফ দ্য মানুষ বিশ্বাস করে যদি হুয়াওয়ে ওই সময় ইউএস থেকে ব্যান না খাইতো তাহলে তারা এতদিনে ওয়ার্ল্ডের বেস্ট স্মার্টফোন কোম্পানির খেতাব পেয়ে যেত। প্রায় 6 বছরেরও বেশি সময় হয়ে গেছে হুয়াওয়ে কিন্তু তারা কোনো প্রোডাক্ট গ্লোবালি ওইভাবে রিলিজ করতে পারে না। তবে আমার বিশ্বাস এখনো অসংখ্য মানুষ আছে যারা হুয়াওয়ের ফ্যান আছে এবং যারা কোনো না কোনো সময় আসলে হুয়াওয়ের প্রোডাক্ট ব্যবহার করছে, তারা এখনো আশা করে সামহাও যদি এখন হুয়াওয়ে আগের মতো গ্লোবালি আসতে পারতো তাহলে অনেক বেটার হইতো। তবে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে হুয়াওয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে এখন যদি তাদের প্রোডাক্ট লাইন আপ দেখেন বা যারা খোঁজ খবর রাখেন তারা জানবেন যে স্টিল তারা মার্কেটে কিন্তু কিছু কিছু জায়গায় ডমিনেট করতেছে। তো আজকের ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন হুয়াওয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি, তারা অ্যাকচুয়ালি আর নতুন করে আসলে গ্লোবাল মার্কেটে ওইভাবে ফিরতে পারবে কিনা বিস্তারিত একটা আলাপ হতে যাচ্ছে। আমি শেখ মাসুদ রানা আছি আপনাদের সাথে। সো সময়টা ছিল 2019 সালের মে মাস, যখন হুয়াওয়ে রকেটের গতিতে আসলে মার্কেটে দৌড়াচ্ছে। তারা ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট স্মার্টফোন কোম্পানি। সেই সময় ইউএস তাদেরকে ব্যান করলো, তারা কোনো প্রকার গুগলের সফটওয়্যার ব্যবহার করতে পারবে না, অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবে না, কোনো প্রকার কোয়ালকমের প্রসেসর বা যে কোনো আর্ম টেকনোলজি প্রসেসর তারা ব্যবহার করতে পারবে না। সো লিটারালি তারা কিন্তু এক রাতের ব্যবধানে কানা হয়ে গিয়েছিল। তো যখন একটা ফোনে গুগলের সাপোর্ট থাকবে না, কোনো প্রকার অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন না, ইউটিউব, ফেসবুক এগুলো ব্যবহার করতে পারবেন না, তখন ওই ফোন তো ওয়ার্ল্ডের কোনো মানুষই আসলে কিনবে না। সো সেই কাজটাই হয়েছিল হুয়াওয়ের সাথে। তাদের ফোন মার্কেট 1-2 মাসের মধ্যে একদম টপ থেকে জিরোতে নেমে এসেছিল এবং তাদের ফোন বিক্রি হওয়া বন্ধ হয়ে গেল, কারণ মানুষের ট্রাস্ট উঠে গেল যে কোনো সময় আসলে তাদের সফটওয়্যার সাপোর্ট বন্ধ হয়ে যাবে। তবে তখন কিন্তু মানুষ ভাবছিল যে এভাবেই হুয়াওয়ে শেষ হয়ে গেল, আর কোনোভাবে ফিরতে পারবে না। তবে এত বড় ধাক্কা খাওয়ার পরেও হুয়াওয়ে কিন্তু ভাই থেমে নাই। তারা তাদের সেই আগের মতোই কন্টিনিউটি রাখছে প্রত্যেকটা প্রোডাক্ট লাইন আপে এবং তারা তাদের নিজেদের সফটওয়্যার ডেভেলপ করেছে হারমোনিওস, যেটা পিসিতে কাজ করে, স্মার্টফোনে কাজ করে, ওয়্যারেবলে কাজ করে, গাড়িতে কাজ করে, লাইক সিমলেসলি একটা ম্যাচিউর সফটওয়্যারের মতো। নিজেদের 5G ডেভেলপমেন্ট করছে, ইভেন নিজেদের চিপসেটও তারা বিল্ড করছে। টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবে তারা সবকিছু যেমন অ্যাপেল করে থাকে সেরকম ভাবে ডেভেলপ করে ফেলছে। এবং তাদের যদি বর্তমানে প্রোডাক্ট লাইন আপটা আপনি দেখেন তাহলে দেখবেন যে সেম হুয়াওয়ে যে ক্যারেক্টারিস্টিক ছিল, ইনোভেশন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা নতুনত্ব আনা, সেই জিনিসটা এখনো আছে। তাদের লেটেস্ট যে স্মার্টফোন আছে হুয়াওয়ে পিউরা 80 আলট্রা, সেখানে তারা যে ফার্স্ট এভার যে লেন্সটা তারা ইন্ট্রোডিউস করেছে, একটা লেন্স দিয়েই কিন্তু দুইটা লেন্সের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ফোকাল লেন্স পাওয়া যায়, যেটা একদম গ্রাউন্ড ব্রেকিং একটা নতুন টেকনোলজি। এবং তাদের যদি ল্যাপটপ দেখেন, একটা ল্যাপটপ ফোল্ডাবল করে ভাঁজ করে রাখা যায় এবং সেই ভাঁজ করার ক্ষেত্রে আমরা দেখছি যে বড় বড় কোম্পানি তারা ফোল্ডাবল যে সফটওয়্যার সেটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে পারে না, ইন্টিগ্রেট করতে পারে না। তবে হুয়াওয়ের মতো কোম্পানি সেই ল্যাপটপটাকে এত সুন্দরভাবে ইন্টিগ্রেট করছে, সফটওয়্যারের এত অপটিমাইজেশন, জাস্ট কয়েকটা ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কত সিমলেসলি কাজ করে। এবং যদি তাদের আপনি স্মার্ট ওয়াচটা দেখেন, আমার মনে হয় যে নির্দ্বিধায় এখন বিশ্বাস করবেন এই মুহূর্তে ওয়ার্ল্ডে যদি কোনো বেস্ট স্মার্ট ওয়াচ থাকে এবং যেটা আপনি অ্যাজ এ ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করবেন, তাহলে চোখ বন্ধ করে হুয়াওয়েকে আপনি আগে রাখতে পারেন। তাদের যদি বাডস গুলো দেখেন, বিশেষ করে ইয়ারবাডস, নতুনত্ব ডিজাইন, নতুন সাউন্ড কোয়ালিটি, প্রত্যেকটা সময় তারা নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ফ্যাশন এবং টেককে একসাথে ইন্টিগ্রেট করে এইসব প্রোডাক্টগুলোকে রিলিজ করে চলছে। তবে এত কিছুর পরেও তারা কিন্তু অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেট হিট করতে পারতেছে না। আমরা সবাই জানি বা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতেছে যে হুয়াওয়ে ভালো ভালো স্মার্টফোন, ভালো ভালো ল্যাপটপ, ভালো ভালো ঘড়ি, ভালো ভালো ইয়ারবাডস নিয়ে আসতেছে, বাট গ্লোবাল মার্কেটটা হিট করতে পারতেছে না। তার কারণ গ্লোবালি আমরা এখন যে ইউটিউব ব্যবহার করি, জিমেইল ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, এগুলোর সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত এবং এইগুলো ছাড়া কোনো প্রোডাক্ট এখন আমরা কল্পনা করতে পারি না। যেটা সলিউশন হুয়াওয়ে কিন্তু চায়নাতে বের করে ফেলছে, বিকজ চায়না এইসব গুগল সাপোর্টকে আসলে তোয়াক্কা করে না, যে কারণে তারা ইন্ডিপেন্ডেন্টলি যেসব অ্যাপসগুলো ব্যবহার করে সেই সব অ্যাপসগুলোর সাথে কিন্তু হুয়াওয়ে কিন্তু একদম অপটিমাইজ হয়ে গেছে, যে কারণে চাইনিজ মার্কেটে কিন্তু এখন হুয়াওয়ে ডমিনেট করতেছে। তবে যেটা বললাম, গ্লোবাল মার্কেটে পারতেছে না, কারণ গুগলের সাপোর্ট না থাকার কারণে। এখন এত ভালো একটা কোম্পানি, এত ইনোভেটিভ প্রোডাক্ট নেওয়ার পরেও তারা কি আসলে গ্লোবাল মার্কেটে কখনো ফিরতে পারবে কিনা, সেটাই বড় কোশ্চেন। এখন কথা হইল হুয়াওয়ে আসলে নতুন কোনো ম্যাজিক এরকম ভাবে নিয়ে আসতে পারবে কিনা, যেখানে ইউটিউব, গুগল সার্ভিস বা এইসব প্রোডাক্টকে আসলে বিট করে মার্কেটে রুল করতে পারবে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যেটা আসলে অসম্ভব। লিটারেলি আমাদের ওয়ার্কফ্লোতে এইসব সফটওয়্যারগুলো এমন ভাবে আসলে ইন্টিগ্রেট হয়েছে যেখান থেকে কোনোভাবে আমরা এগুলোকে বাদে একটা প্রোডাক্ট বা একটা স্মার্টফোন বা যে কোনো টেক প্রোডাক্ট আসলে কল্পনা করতে পারি না। বাট অ্যাকচুয়ালি তারা আসলে মার্কেট হিট করতে পারবে কিনা বা কখনো আসলে মার্কেটে কামব্যাক করতে পারবে কিনা, বা আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি কখনো হুয়াওয়ের প্রোডাক্ট ব্যবহার করেন বা হুয়াওয়ের প্রোডাক্ট নিয়ে আপনার কোনো মেমোরিজ থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।